সকালে শুরুটা ছিল বেশ মিষ্টি। সিলেট থেকে গাড়ি নিয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার দিকে রওনা দিলাম। চারপাশে চা বাগান, পাহাড় আর সবুজের ঢেউ। রাস্তার ধারে ধারে ছোট ছোট দোকানে বাবা পিঠা, নারিকেল নাড়ু যেন ভ্রমণের স্বাদ বাড়িয়ে দিচ্ছিল আরও অনেকখানি, যেহেতু আমরা শীতের মধ্যে গিয়েছিলাম। আজকের ভিডিওতে আপনাদেরকে এই কমলগঞ্জ উপজেলার সৌন্দর্য দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আসছি লাওয়াছড়া জাতীয় উদ্যানে। এটা মূলত কমলগঞ্জ মৌলভীবাজারে অবস্থিত। আর এখানে টিকিটের দাম হলো 115 টাকা। আমরা এখন টিকিট কাটবো এবং ভিতরে যাব। ভিতরের যে ভিউগুলো আছে সেগুলো আপনাদের স্ক্রিনে তুলে ধরবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। লাওয়াছড়ায় প্রবেশ করতে যেন এক নতুন জগতে পা রাখলাম। টিকিট কেটে ভেতরে ঢুকে মনে হলো এই জঙ্গল শুধু গাছপালার নয়, বরং হাজারো পাখি, বানর আর কত প্রাণীর এক বিশাল অভয়ারণ্য। পথ ধরে হাঁটতে হাঁটতে দেখি গাছের ডালে খেলা করছে মুখ পোড়া হনুমান, দূরে ডাকছে বিরল পাখি। ট্রেল হাইকিং করাটা ছিল অন্যতম অভিজ্ঞতা। ছোট ডালো পথ, ঘন জঙ্গল, কখনো কখনো গাছের ডালে আলোর ঝলক, সব মিলিয়ে মনটা একদম ফ্রেশ। লাওয়াছড়ার বিশেষ আকর্ষণ হলো অবশ্যই সেই ট্রেন লাইন। হ্যাঁ, বনভূমির ভেতর দিয়ে চলে গেছে ট্রেন লাইন, আর ট্রেন লাইন চলার শব্দ, বনভর্তি পাখির কিচিরমিচির, দুটোর সম্মিলনে এক অদ্ভুত রোমাঞ্চকর তৈরি হয়। এখানে আমাদের চারপাশে দেখেন অনেক মানুষ আছে যারা অনেক দূর দূরান্ত থেকে ঘোরার জন্য এখানে চলে এসেছে। অ্যাকচুয়ালি টিকিট হলো 120 টাকা করে, এবং ভিতরে তেমন কোনো কিছু দেখার মতো পাই নাই। আপনি যদি অনেক দূর হাঁটাহাঁটি করেন তাহলে হয়তো বা এদিকে আদিবাসীদের পাড়া আছে, সেখানে যেতে পারবেন। বাট ওইখান থেকে ব্যাগ দিতে দিতে আপনার লেট হয়ে যাবে, কারণ এইখানে ভিতরে কোনো গাড়ি ঢুকতে দেয় না, আপনার পার্সোনাল কোনো গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না। সো এটাই হলো মূলত সমস্যা। ওদিকে কি কিছু আছে আঙ্কেল? সামনে সামনে কোনো কিছু আছে দেখার মতো, নাকি এরকম রাস্তা? সামনে আছে আমাদের লাওয়াছড়া আগুন লাগছে, বুঝছিলেন? শুনছিলাম। আগুন লাগছিল। হ্যাঁ হ্যাঁ, জায়গাটাই সামনে মোড়টা গিয়ে পাই। এদিক দিয়ে আসছেই, এদিক থেকে বের হওয়া যাবে? হ্যাঁ, মেইন রোডে উঠতে পারবে। এই হাঁটতে গেলে কতক্ষণ লাগবে? 10 মিনিট লাগবে। 10 মিনিটের আগে যেতে পারবো না। তাহলে আমরা টিকিট কাটলাম, কে যাই পারতাম, এদিকে ঢোকা যায় না? ভাই এদিকে তো মেইন রোড, রাতে তাই গাড়ি আওয়াজগুলো পাইতেছেন না? হ্যাঁ হ্যাঁ, টিকিট ছাড়া এদিকে ঢোকা যায়? প্রচুর এদিকে আগে রে। আচ্ছা আচ্ছা, এখানে লাওয়াছড়া শুধু ভ্রমণের জায়গা নয়, এটি এই প্রকৃতিকে অনুভব করার জায়গা। যে কেউ চাইলে এখানে কয়েক ঘন্টা কাটিয়ে নিজের ভেতরের শান্তিটুকু ফিরে পেতে পারেন। তোমরাও যদি প্রকৃতিকে ভালোবাসো, একবার ঘুরে আসো লাওয়াছড়া থেকে, কথা দিচ্ছি নিরাশ হবে না। নিরাশ তো হবই, কারণ 120 টাকা করে টিকিট, বাট ভিতরে আসলেও তেমন কোনো কিছু নেই। যাই হোক, আপনি যদি যান তাহলে ভিতরে যেতে পারেন, বাট আই থিঙ্ক এখানে কাপলদের জন্য বেস্ট প্লেস, কারণ যেদিকে তাকাবেন সেদিকে কাপল। এবং ভিডিওটা যারা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।